সংযুক্ত আরব আমিরাতে মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন বাংলাদেশের গ্ল্যামার গার্ল নাসরিন সুলতানা কুইন। আমিরাতের রাস আল খাইমায় সমুদ্র সৈকতে জমকালো আয়োজনে বিশ্বের ৬১টি দেশের ১০০ সুন্দরীকে পেছনে ফেলে শিরোপা জেতেন কুইন। প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ হয়েছেন কানাডিয়ান সুন্দরী পাওয়ান দীপ বাতারা এবং সেকেন্ড রানার আপ পাকিস্তানি সুন্দরী রোথ দাউদ। মেহেদি হাসানের তথ্য ভিডিওচিত্রে যাযাবর মিন্টু রিপোর্ট। মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট প্রতিযোগিতায় সুন্দরীদের আসর বসে সংযুক্ত আরব আমিরাতের সমুদ্র সৈকতে। ৬১টি দেশের সুন্দরীকে পেছনে ফেলে সেরার মুকুট জিতে নেন বাংলাদেশের গ্ল্যামার গার্ল নাসরিন সুলতানা কুইন। চূড়ান্ত বিজয়ের জন্য কুইন পেয়েছেন ৫৯,০০০ পাবলিক ভোট। প্রতিযোগিতায় দ্বিতীয় এবং তৃতীয় রানার আপের ভোটের ব্যবধান ছিল প্রায় ৩০,০০০। We are here not just in front of competition, we are here in front of message, how to helping the society to have a new people can be creative and effective and they can help people to have responsibility, the meaning of responsibility. প্রতিযোগিতার ১০০ সুন্দরী গত ৬ মাস গ্রুমিং এর মাধ্যমে নিজেদের তৈরি করেন। রাস আল খাইমায় সমুদ্র সৈকতে জমকালো আয়োজনে নিজেদের সেরাটা তুলে ধরেন প্রতিযোগীরা। নির্বাচকরা ভোটিং ও সার্বিক ট্যালেন্ট বিবেচনা করে সেরাদের নির্বাচন করেন। We found best opportunities is combine young generation with the mature ladies, and this is how we get idea to create that Mrs. Middle East. সেরা সুন্দরীর মুকুট জয়ের পর পিরোজপুরের মেয়ে নাসরিন সুলতানা কুইন জানান, মিডল ইস্টের মাটিতে বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারা গর্বের বিষয়। আগামীতে বঞ্চিত শিশু ও বন্যপ্রাণীর সেবায় নিজেকে সম্পৃক্ত রাখতে চান কুইন। আমি মেয়েদেরকে নিয়ে কাজ করতে চাই, আমার দেশের, বিশেষ করে আমাদের দেশের মেয়েদেরকে নিয়ে যারা পড়াশোনার সুযোগ পাচ্ছে না, যারা এই ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছে না, তাদেরকে আমি ইন্সপায়ার করতে চাই। তাদেরকে এ ধরনের প্রোগ্রামে যেন ইন্টারেস্ট হয় সে ব্যাপারে আমি অ্যাকচুয়ালি তাদের কাছে পৌঁছাতে চাই। আমি আমার এই প্ল্যাটফর্মটা ইউজ করে আই ওয়ান্ট টু ইন্সপায়ার দেম টু ফলো দেয়ার ড্রিমস। প্রথমবারের মতো অনুষ্ঠিত মিস অ্যান্ড মিসেস মিডল ইস্ট প্রতিযোগিতার আয়োজক ছিল রাশিয়ান কোম্পানি ডিএলকে গ্রুপ। যাযাবর মিন্টু, চ্যানেল আই।